আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লামুড়ির কাছে একটি কয়লা বোঝাই গাড়ির ধাক্কায় স্থানীয় যুবকের মৃত্যু হয় বলে জানা যায়। ওই যুবক আসানসোল পৌর কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপর এলাকার মানুষজনেরা ট্রাকটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন ক্ষতিপূরণের দাবিতে। এই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সিনহা। এখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমাদের স্থানীয় ছেলে, আমার ওয়ার্ডের ছেলে। খুব দুর্ভাগ্যজনক কি যে এর কিছুদিন আগে নিজের স্ত্রী মারা গেছেন এবং ঘরে 3টে ছোট ছোট বাচ্চা আছে, বাবাও মারা গেলেন, বাচ্চাগুলো অসহায় হয়ে গেছে। আমরা সবাই এসেছি, স্থানীয় মানুষরা, আমার ভাইরা, বন্ধুরা, দাদারা সবাই এসেছি। এই পরিবারটাকে বাঁচাতে হবে। প্রশাসনের মানুষ রয়েছেন, একটা গাড়ি সিজ হয়েছে, তারা সাসপেক্ট করছেন এই গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটা তারা সিজ করছে, তারা থানায় নিয়ে যাক, তারপর আমরা প্রশাসনের সাথে কথা বলে এই পরিবারটার পাশে দাঁড়াবো সবাই। কি আছে গাড়িতে, কি আছে আমরা এখন দেখিনি। গাড়িতে কি আছে আমি তো এলাম, দেখবে প্রশাসন দেখবে কি আছে। হ্যাঁ মারা গেছে, হসপিটালে আছে, মারা গেছে। এবং আমরা তার পোস্টমর্টম যা আছে সেটা পোস্টমর্টম হবে, তারপরে আমরা তার বডি আনবো। আসানসোলের স্থানীয় বাসিন্দারা জানান, এই ট্রাকটি কয়লা বোঝাই করে কলকাতা দিকে যাচ্ছিল। হ্যাঁ, আজকাল এইভাবেই চলছে কয়লা পাচার। বারাবণীতে চলছে বেআইনি কয়লা পাচার, যার ফলে সাধারণ মানুষজনের এমন দুর্ঘটনার शिकार হতে হচ্ছে। भोर में ड्यूटी आया, 3:25 में घर से उठा है, 4:30 पौने 5 बजे एक्सीडेंट हुआ। ये लोग फ़ोन करके बुलाते हैं, मेरा भाई को इधर काम मिलना चाहिए, जो आप लोग कर दीजिएगा सर, उसमें हम ओके। उसका 3 गो छोटा, 2 लड़के 1 लड़का है उसके पास। क्या डिमांड है उसका माँ भी मर गया, बाप भी मर गया। एक भाई को मेरा काम दे देते इधर अच्छा रहता। छोटा वाला भाई काम देते, वो घर द्वार सभी संसार चला लेता। गाड़ी में क्या क्या मतलब पता चला? कोयला होगा लगता है, काला काला है पूरा। मेरा वही करवा दीजिए, छोटा भाई को उधर उनको ड्यूटी दिलवा दीजिए, अपना घर संसार देखेगा। हम तो बाहर में रहते हैं सर। क्या नाम है? मेरा वरुण सिंह। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।